তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে, শিশির কণার মতন শূন্যে ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে, খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে। কবি জীবনানন্দ দাশের লেখা এই কবিতার মতো আমরাও পদ্মের খুঁজে চলে যাই সুদূর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট এলাকায়, যেখানে এই পদ্মের চাষ করে যেন শিকড়ে ফিরে যেতে চেয়েছেন চণ্ডীদাস আচার্য। বেসরকারি চাকরিজীবী হয়েও শুধুমাত্র শখের বসে গড়ে তুলেছেন এই পদ্মবাগান। একসময় ছিল বড় বড় সব দিঘি, ছিল পুকুর, ছিল জলভরা খাল, যেখানে ফুটে উঠত জলের রানী পদ্ম। তবে আজ আর সেভাবে দেখা যায় না তাকে। পদ্ম যেন সরে গেছে মানুষের চোখের আড়ালে, হারিয়ে গেছে সময়ের ভাঁজে। তাই তো সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, ভালোবাসার জন্য বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবে সেই নীলপদ্ম খুঁজে না পেলেও চণ্ডীদাসের বাগানে পাওয়া গেল 90 ধরনের পদ্ম। আছে সাদা, হলুদ, গোলাপি, সবুজ সহ বাহারি রঙের সব পদ্ম। নিজ বাড়ির উঠোনেই টবে টবে গড়ে তুলেছেন এক জলের রাজ্য। বিভিন্ন কবিতা, গল্পে, সাহিত্যে পদ্মের একটা বিশাল উপস্থিতি আছে এবং এটা মানুষকে খুব বেশি আন্দোলিত এবং রোমাঞ্চিত করে পদ্ম জিনিসটা। এরপর আমি মনোযোগ দিলাম পদ্ম সংগ্রহের দিকে। এই সংগ্রহ করতে গিয়ে 1, 2, 3 করতে করতে এখন 90টা ভ্যারাইটি আমার বাগানে আছে। ভবিষ্যতে ইচ্ছা আছে আরও ভ্যারাইটি আনার। আর পদ্মটা হচ্ছে অন্যান্য ফুল থেকে সবসময় একটু ভিন্ন জিনিস। অন্যান্য ফুল সচরাচর সবাই দেখে, কিন্তু আমরা পদ্ম কল্পনা করতে পারি শুধুমাত্র বড় জলাশয়, পুকুর, নদী এরকম। কিন্তু আমি একটা সময় চিন্তা করলাম, মানুষ যদি পুকুরে গিয়ে দেখা সম্ভব না, নিজের ছোট্ট ছাদ বাগান, বারান্দা বাগান বা নিজের একটা উঠোনে যদি এই পদ্মটা করতে পারে, সবার জন্য একটা সহজ হবে। সেই চিন্তা থেকে আসলে আমি পদ্মটা করা। নিজ আঙিনা হওয়ায় আলাদা করে দিতে হয় না সময়, তাই তো সংসারের সব কাজের পাশাপাশি এই পদ্ম ফুলের পরিচর্যা করতে করতেই সময় কেটে যায় চণ্ডীদাসের স্ত্রীর। যেটার প্রতি মানুষের আকর্ষণ থাকে ওইটার সময় বের করে নেওয়া হয়। এমনি আমি টোটালি গৃহিণী, তারপরে ধরেন বিশেষ করে সকালে দিই ধরেন 4 ঘন্টা, বিকালে 6-7 ঘন্টা যা যায়, মানে যতটুকু নিজের অ্যাবিলিটিতে পারি আর কি। বিকাল টাইমটা পুরোটাই দেওয়া হয়। জলজ বাগানের সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে পরিচর্যাটা কম লাগে। আপনার পানিটা একটু পরিষ্কার রাখলে আর একটু খুঁটিনাটি বিষয় দেখলে মানে সাফল্যটা খুব দ্রুত আসে, আবার মানে দীর্ঘস্থায়ী হয় ফুলটা, আর এই সৌন্দর্যটাও মানে মনোমুগ্ধকর। এদিকে এই ফুল দেখতে ছুটে আসে আশপাশের মানুষ, আর অবাক হয়ে দেখে টবে ফোটা পদ্ম ফুল। আমরা আসতেছি ওনাদের ফুলের এই স্বরূপ দেখার জন্য, তো আমাদেরও ভালো লাগতেছে। সবসময় আসি দেখার জন্য। সাধারণত এক ধরনের পদ্ম দেখি, কিন্তু এখন এখানে দেখতেছি বিভিন্ন ধরনের পদ্ম চাষ করতেছে উৎপন্ন। পুকুরে মানে দেশি পদ্ম যেটা, সেটা দেখতে একরকম। এই যে দাদার এখানে এত ভ্যারাইটি, এটা দেখতে অন্যরকম। যারা ভালোবাসে, ফুল ভালোবাসে, পদ্মটা একটা নেশার মতো। এটা ভালোবাসাটা কোন রকম এটা বলতে পারবো না। এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে, অনেক রকম পদ্ম আছে। আমরা দেখেই আসছি কি বড় পাপড়ির, মানে সিঙ্গেল পাপড়ির পদ্মগুলা, ঠিক আছে। দাদার এখানে আছে বিভিন্ন রকমের পদ্ম, বিভিন্ন কালারের পদ্ম। প্রথমে শখের বশে এই পদ্ম ফুলের চাষ শুরু করলেও এখন বাণিজ্যিকভাবেই চাষ করতে শুরু করেছেন তিনি। ফলে চাকরির আয়ের পাশাপাশি যুক্ত হয়েছে বাড়তি আয়। এই বাগানে বর্তমানে আমার ইনভেস্ট আছে প্রায় 4 লক্ষ টাকার মতো। দিনকে দিন আমাদের ফুলের বাজারটা খুব উন্মুক্ত হচ্ছে এবং বিশাল হচ্ছে, এবং ফুলের প্রতিও মানুষের আকর্ষণটা বাড়তেছে। বাণিজ্যিকভাবে না করলেও
আমাদের একটা নির্দিষ্ট সিজন থাকে ফেব্রুয়ারি থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে আমি প্রায় 90 থেকে 95 হাজার টাকা সেল করছি, মানে এই সিজনে শুধুমাত্র। এবং এটা সামনে আরও বাড়বে, কারণ হচ্ছে আমাদের প্রতি বছরে আমাদেরকে কিছু কিছু অতিরিক্ত গাছ তৈরি হয়, যে গাছগুলো বিক্রি করলে আমার বাগানের খরচটা যেমন উঠে, অতিরিক্ত কিছু পয়সাও হাতে আসে। শুধু তাই নয়, তার ভাণ্ডারে আছে বেগুনি, নীল, সাদা, হলুদ, লাল, গোলাপি সহ নানা রকমের প্রায় 20 ধরনের শাপলাও। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।